বন্ধুগণ, আমি আবারও পড়ছি। সকালবেলা উঠেই আমি পটের বিবি সাইজে তো বয়াই রইছি। দেখো এখন পটের বিবি সাইজে একদম লাল করি সাইজে লাইছি। এখন কেমন লাগতেছে আমি তো নিজে জানি না, তোমরাই কয়ও আমারে কেমন লাগতেছে। তো দেখো সাইজা কুজ্জা পরে যেখানে যাওয়া সেখানে কিন্তু পড়ছি রাস্তার মাঝখানে কোনো ক্লিপ টিপ নেই নেইটা। তো তোমরা তো সবাই জানোই যে আজকের দিনটা কি স্পেশাল। তো এই স্পেশাল দিনে তো স্পেশাল জায়গায় আইতেই হয়। তো আমি কিন্তু নাল একটা শাড়ি পইরা লাইছি, শাড়ি ঠাড়ি পইরা পরে কিন্তু সেরম সাজছি না, শুধু খালি মাথাটার মধ্যে আমি সিঁদুর দিছি কপালে, মাথা তো না কপালত সিঁদুর দিয়া, তারপরে টিপ কোনো দিই নাই, একটা সিঁদুরের ফোঁটাই দিছিলাম কপালে ছোট্ট কইরা। তারপরে একটা লিপস্টিক একটুখানি মুঠোটের মধ্যে দিয়া মাঞ্জা দিয়ে নিছি ঠোঁটটার মধ্যে দিয়া ঠিয়া, তারপরে কিন্তু বাইরে পড়ছি। বাইরে আইসা তারপরে কিন্তু আইসি আমরা আইতে বাজে গেছে একটা, তাও এটা সকালের খাওয়া না দুপুরের খাওয়া না, মিডিয়াম একটা টাইপের খাওয়া দাওয়া হইলো আমগরে। তারপরে খাওয়া দাওয়া ঠাওয়া সাইরা সেটা তো বয়াই রইছি। বয়া থাকতে থাকতে পরে আইলো আমার বুনু আয়া, পরে তো শুরু হয়ে গেল ছোটোটার সাথে একটু ক্যাচলা কিসলি। ছোটো যখন তো মামার বাড়িতে আইসা এমন খুশি হইছে, খালি সবাইরে যারেই দেখে খালি তারেরই ধমক দেয়, আর সবাইরে খালি কয় বাইরে নিয়ে যাও ঘুরতে যাবো, খালি হাতটারে দিয়া খালি ইশারা দিয়ে দেখাইতে থাকে। আর দেখো ভাবখান, ওর ভাবখান দেখলে কেরা কবো যে এটা একটুখানি বাচ্চা, এ তো ভাব এমন মারে যে কত বড় খান হয়ে গেছে ও। ওর যখনই মানিরে দেখছে, মানি তো না মিমিরে যেই দেখছে, ওর তো সুখের আহ্লাদের আর শেষ নাই। তারপরে কতক্ষণ ক্যাচলাকেচলি হইলো, মিমি মিয়া বাইরের থেকে ঘুরায় টুরায় নিয়ে আইছে। সেইরূপ তো আমি ক্লিপ নিই নাই, কারণ আমি যেহেতু বাড়িতে আইছি, আমি তো আমার বাড়ির ফর্মে আসতে হবে। আমি তো বিছানাতে একদম পুরো শটানি শুয়ে রয়েছি, উঠাউঠির কোনো নামই নাই গা। আর এদিকে তো শালি জামাইবাবু মিল্লা যে ক্যাচলাকেচলি শুরু করছে, আমারে তো পাত্তাই দেয় না। শালিয়ে জামাইবাবুরে পাইছে, জামাইবাবুয়ে শালিরে পাইছে, আর আমি এটা কোন হরিদাস পাল্টা আইলাম যে আমারে দেখতে লাগবো। আমার দিকে তো কেউ তাকাই না। দেখো ওগরে ভাবটা, ওগরে ভাব দেখে তো আমার ভিতরে এমন জ্বলনি হইতেছে, জ্বলতে আমি ইন্দা পুইরা কটকটা লাগতে যাইতেছি, তাও ওগরে কারোরই আমারে দেখার কোনো হুশি নাই। দেখো ব্লাশ কি করতেছে একজন দুইজনে, হাতের মধ্যে হাত ধইরা আই সব বোনাস গো। এখন জামাই বাবুয়ে শালির কাছে আবদার করছে হইলো গিয়া পান খাবো। তো শালিয়া পান বানাবার যাবো কি, যা পান বানাবার যা, একটু দূরে যা, দূরে সর। আরে কি সরাসরি গল্প যে শুরু করছে, গল্প তো আর খাবে না। তারপরে দেখো গিয়া নাইটে উসাইয়া গিয়া এবারে বইলো পানের এনে, তার বারে পানের এনে না, তাও দেখি খালি গল্পই শুরু করছে। আর দেখো মনের মধ্যে কত রঙে উতাল দিছে, গল্প যে শুরু করছে, গল্পের তো আর কোনো কমতি নাই। পান বানাবার বইয়াও গল্প দিছে। এরম ভাবে যদি কেউ কাউরে পান বানায় দেয়, তাহলে তো পানের একবারে আতাপিত্তি মিটটা যাবে গা, তাও তো আর পান তো আর পাবে না। দেখো পান বানাবার গিয়ে পানও মনে হয় খুঁজার ধরছে। আর এদিকে তো জামাইবাবুর থেকে চোখই সরাবার পায় না। জামাইবাবুর যে কি রসের হাড়িটা পাইছে, জামাইবাবুর দিকে খালি তাকাই রয়েছে। তো এই তো ছিল জামাইবাবু আর শাড়ির গল্প আলাপ। তোমাদের এই ভিডিও এখন কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের মতন টাটা।